গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো সোমবার আর এখন ঘড়িতে বাজে 7:30। তো এখন আমি সব থেকে আগে গ্যাসের মধ্যে একদিকে ভাত বসিয়ে দিলাম আর একদিকে সোয়াবিন সিদ্ধ বসিয়ে দিলাম। এই দুটো হতে থাক ততক্ষণে ভাবলাম আমি একটুখানি ঘরের ঝুলটা ঝেড়ে নিই। কালকেই জানো তো হঠাৎ করে দেখলাম, এই কয়দিন আমি খেয়াল করিনি নাকি দেখতে পাইনি জানি না, হঠাৎ করে শুয়ে আছি কালকে, ওপর দিকে তাকিয়ে দেখি প্রচুর পরিমাণে কোনায় কোনায় ঝুল জমে আছে। তাই ভাবলাম যে এটাকে পরিষ্কার করে নিতে হবে তাড়াতাড়ি, না হলে ওই করব করতে গিয়ে না আরও বেশি নোংরা হয়ে যাবে, তখন কষ্টটা আরও বেশি বেড়ে যায়। তো সেই জন্য আজকে ঘরের কোনো কাজ করিনি, বাসি কাজ কিছু করিনি, ঘর ঝাড়া মোছা কিচ্ছু করিনি। ঘুম থেকে উঠে শুধু রিশানকে রেডি করে দিয়েছি, দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে ওদিকে কিছুটা রান্না বসিয়ে দিয়ে, দেখতেই তো পারলে, তো ওটা বসিয়ে দিয়ে তারপরে এইদিকে চলে আসলাম ঘরটাকে ঝেড়ে নিতে। আর কি বলতো, অনেক সময় আমি না ঘরের সব কাজ কমপ্লিট করে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে আমি এই কাজটা করতে আসি, কিন্তু তাতে কি হয় বলতো, আমার ডবল খাটনি হয়ে যায়, ঘরটাকে দুবার করে আমাকে ঝাড়তে মুছতে হয়। আর তারপরে এখন হচ্ছে কি ঘরে কেউ নেই, তো সেই জন্য কি হয়, সুবিধা হয় ঘরে লোক চলে আসলে না, ধরো রিশান চলে আসলে বা আমার শ্বশুরমশাই ওরা সবাই থাকলে না আমার কাজ করতে অসুবিধা হয়। ফাঁকা ঘরে দেখবে এইসব ঝাড়া মোছার কাজ বেশি ভালো হয়। তো সেই জন্যই ভাবলাম যে এখন কেউ নেই, রান্না করতে করতে এই কাজগুলো করে ফেলি। আর জানো তো, এই ঘরে যে জিনিসগুলো সাজানো আছে তার মধ্যে কিছু জিনিস আমার হাতে বানানো আর কিছু জিনিস কেনা, তার জন্যই না এই জিনিসগুলো কোনোটাই নষ্ট হয়ে যাক এটা আমি একদমই চাই না। তার জন্য সবসময় এগুলোকে সুন্দর করে যত্ন করে রাখার চেষ্টা করি। আর তারপরে আমার ঘরে বা পুরো ঘরেই দেখবে প্রচুর পরিমাণে ফটো লাগানো আছে, কারণ আমার না ফটো খুব ভালো লাগে, সুন্দর সুন্দর মুহূর্তের ফটোগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো, এটা আমার খুব ভালো লাগে। তো এখন জায়গার অভাবে নানান জায়গায় নানান রকম ফটো লাগানো রয়েছে, কিন্তু ভবিষ্যতে যদি কখনো ইচ্ছা আছে যে সুন্দর করে ঘরটাকে অন্য রকমভাবে সাজাবো, যদি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তখন ইচ্ছা আছে যে একটা এমন ওয়াল থাকবে যেই ওয়ালটাতে আমার সমস্ত পছন্দের ফটো, ওখানে সুন্দর সুন্দর মেমোরির ফটো ওই ওয়ালটাতে লাগানো থাকবে। আর এই যে গোপাল ঠাকুরটা দেখছো না, এটা নিয়ে একটা গল্প আছে, তো চলো তোমাদেরকে বলি। আসলে এটা না আমরা আমাদের বিয়েতে পেয়েছিলাম। আমাদের পেপারের লাইনে কাজ করতো আগে একটা ভাই, সেই ভাইটা আমাদেরকে এটা গিফট করেছিল, কিন্তু গিফট খোলার সময় না আমরা বুঝতে পারিনি, আমরা ভেবেছিলাম কি যে এটা ডিনার সেট, এতটাই ভারী ছিল এটা, তো আমরা দেখে ভেবেছিলাম যে এটা ডিনার সেট, কারণ আমি বিয়েতে অনেকগুলো না এই যে কাচের যে ডিনার সেটগুলো হয় সেগুলো পেয়েছিলাম, তো আমরা সেটাই ভেবেছিলাম। আর সেটা ভেবেই রনু বলেছিল এতগুলো ডিনার সেট দিয়ে কী হবে, বরঞ্চ একটা তোমাদের বাড়িতে দিয়ে দাও। তো আমি সেই ভেবেই একটা আমাদের বাড়িতে দিয়ে দিয়েছিলাম ডিনার সেট। আর মাও না ওটা খুলে দেখেনি, আমি যেভাবে দিয়েছিলাম মা ওভাবেই রেখে দিয়েছিল। তারপরে হঠাৎ করে একদিন ওই ভাইটা আমাদেরকে ফোন করে রনকে ফোন করে বলছে যে দাদা আমি যে গিফটটা দিয়েছিলাম তোমাদের পছন্দ হয়েছে? তখন বলছে কি গিফট দিয়েছিলে রে? তখন বলছে যে আমি একটা এরকম গোপাল ঠাকুর দিয়েছিলাম স্টোন ডাস্টের, তো সেটা পছন্দ হয়েছে। তো আমাদের তো তখন শুনে মাথায় হাত যে এরকম কোনো গিফট তো আমরা পাইনি, তো তখন আমরা আর কিছু বলিনি, ওকে কোনো রকমের কথা আর কি চাপা দিয়ে ফোন রেখে দিয়েছি। তারপর থেকে আমরা খোঁজা শুরু করেছি, যে এখানে ওখানে সমস্ত গিফট খুলে খুলে আবার করে দেখছি যে কোথাও নেই ওটা। তারপরে হঠাৎ করে মনে পড়লো যে মাকে তো একটা গিফট দিয়েছিলাম, তো সেটা দেখি। তো তখন মাকে ফোন করে বললাম যে মা দেখো তো এরকম তোমাকে যেটা দিয়েছিলাম সেটার মধ্যে কি আছে। তো মা তখন খুলে দেখলো যে ওটার মধ্যে গোপাল ঠাকুর আছে। সেটা শুনেই আমি তাড়াতাড়ি করে তখন আবার ওটা এই বাড়িতে নিয়ে
নিয়ে এসেছি যে না, গোপাল ঠাকুর সেদে আমার কাছে এসেছে আর আমি সেটা না দেখেই ওই বাড়িতে রেখে এসেছি। তো তখন থেকেই আমার কাছে গোপাল ঠাকুরটা রয়েছে। আর এই গোপাল ঠাকুরই জানো তো আমার একটা খুব খারাপ সময়ে অনেক সাথ দিয়েছে। তো সেই গল্পটা না হয় অন্য কোনো সময় বলবো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ঘর কিন্তু একদম পরিষ্কার করা হয়ে গেছে আর রান্নাও এদিকে কমপ্লিট হয়ে গেছে। তো এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে মুছে নেব। আর এদিকে তোমাদেরকে একটুখানি রান্নাগুলো দেখিয়ে দিই। এই হলো সোয়াবিন পেঁয়াজ দিয়ে করেছি আর তার সাথে পটল পোস্ত সর্ষে দিয়ে করেছি। আর তারপরে বেসিনে কতগুলো বাসন ছিল সেগুলোকে মেজে নিচ্ছি। আর আমি না জানো তো কৌটো কাটি যখনই যা শেষ হয়ে যায় তখনই ধুয়ে নিই এখন। আগে আমি এই ভুলটা খুব করতাম, একসাথে সব মাজার চেষ্টা করতাম আর সব একসাথে মাজতে গিয়ে না আমার কষ্ট বেড়ে যেত। তার জন্য এখন আর সেই ভুল করি না। এখন যখন যেটা শেষ হয় তখন সেই কৌটোটা পরিষ্কার করে নিই। আর তখন জানো তো ঘর ঝাড়তে ঝাড়তেই সবাই বাড়িতে চলে এসেছিল। আর রিশানকে আজকে আমি আনতে যাইনি স্কুল থেকে, কারণ এই কাজগুলো ছিল, কাজগুলো ফেলে আর যেতে ইচ্ছা করছিল না। তাই জন্য ওর দাদুকে বলেছিলাম নিয়ে আসতে, তো ওর দাদু নিয়ে এসেছিল। তার জন্য সবাই চলে আসাতে আর ঘর মুছতে পারিনি। এখন রণ চলে গেছে, তারপরে রান্নাঘর সব পরিষ্কার করে এখন ঘরটা মুছে নিলাম। এবার তারপরে ভেবেছিলাম স্নান করতে যাব। তো স্নান করতে যেতে গিয়ে ঘরে ঢুকে দেখলাম যে রিশানের ড্রেসটা, স্কুল ড্রেসটা ওইভাবে পড়ে রয়েছে, গোছানো হয়নি। ওর বাবা খুলিয়ে রেখে চলে গেছে। তো ওইটা এখন আর কি গুছিয়ে রাখলাম জায়গাটা জায়গায়। এবার হচ্ছে গিয়ে আমি স্নান করতে যাব। তো এই যে স্নান করে চলে আসলাম, এবার পুজোটা দিয়ে দিলে মোটামুটি কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। আর প্রত্যেক দিন জানো তো একই রকমভাবে কাজ হয় না ঠিকই, কিন্তু এইভাবে না কাজ করলে না আমার আবার অসুবিধা হয়ে যায়। আমার আবার একটা প্রবলেম আছে, কি বলো তো, আমার না ওই ভোরবেলা 5টা 5:30টার সময় ঘুম থেকে উঠে 3টে 4টে অবধি কাজ করব, এটা না আমার একদম ভালো লাগে না। আমার ইচ্ছা করে কি 12টার মধ্যে মোটামুটি কাজগুলো সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে একটু রেস্ট নেব 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো, তারপরে আবার দুপুরে খাওয়া দাওয়া করলাম, এইভাবে ঠিক আছে। কিন্তু একবার যদি আমি মাঝখানে কাজ করতে করতে বসে যাই না, তাহলে আমার শরীরে আলিশি লেগে যায় আর আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না। তাই আমি প্রত্যেক দিন চেষ্টা করি মোটামুটি 12টা 12:30টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলা। আর তারপরে রিশানকে একটুখানি পরিয়ে নিলাম। আর এখন এই যে রিশান রথে না কতগুলো খুচরো পয়সা পেয়েছিল, আর এই পিগি ব্যাংকটার মধ্যে ও খুচরো পয়সা জমায়। ও নাকি ওর জন্মদিনে ওর নিজের জন্য একটা খেলনা কিনবে এই টাকাগুলো জমিয়ে। আর তারপরে ভাবলাম আজকে একটু নেল পালিশ পরবো। তো নেল পালিশ পরতে পরতে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।